Say good morning. Say ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চাও, তাহলে অন্যের ভিডিও না স্কিপ করে সুন্দর করে একটা কমেন্ট করে যাও। ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চাই, কিভাবে বাড়াবো, কোন পথে গেলে ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, অনেক আপুরাই জানতে চায়। অনেক আপুদেরই কোশ্চেন থাকে এই ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবো। তো আজকের ভিডিওটা সেই সকল আপুদের জন্য যারা ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চান এবং অনেক দিন ধরে ফেসবুকে কাজ করে যাচ্ছি কিন্তু ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট বাড়ছে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন। আসসালামু আলাইকুম। আজকের টপিকস কিভাবে রিচ এঙ্গেজমেন্ট বাড়াবো ফেসবুকে। আমরা অনেক ছোট ইউজার যারা আছি, বড় ইউজারদের কথা বলছি না, ছোট ইউজার যারা আছি তারা ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রতিনিয়ত স্ট্রাগল করে যাচ্ছি, আবার অনেকে হাঁপিয়েও যাচ্ছি কিভাবে এই ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট বাড়াবো। তো আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝতে পারি কিংবা যতটুকু জানি আজ তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রথমে দুইটা কাজ বা দুইটা জিনিস আমাদের মাথায় থাকতে হবে। এক হচ্ছে অধ্যবসায়, আরেক হচ্ছে ধৈর্য। ফেসবুকে যারাই কাজ করি না কেন তাদেরকে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে, আর এই ধৈর্যটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে হয়তো আমরা ফেসবুকে কাজ করতে পারবো না। তো ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রতিনিয়তই আমাদের দিনে 3 থেকে 4টা রিলস আপলোড করতে হবে। অবশ্যই রিলসগুলোর টাইমিং মেনটেন করতে হবে, যেমন সকাল 9টা থেকে 10টার মধ্যে একটা রিলস আপলোড করতে হবে। অবশ্যই এই রিলসটা যেন 4 থেকে 10 সেকেন্ডের মধ্যে থাকে, 10 সেকেন্ডের উপরেও নয় এবং 4 সেকেন্ডের নিচেও নয়। তাহলে দেখা গেছে যে ভিডিওটা আসবে ফেসবুকে, যারই সামনে আসুক না স্কিপ করতে করতে সে দেখে ফেলবে। এতে দেখা গেছে রিচ এঙ্গেজমেন্ট অনেকটাই বেড়ে যায়। আর আমার পার্সোনালভাবে আমি যেই জিনিসটা দেখে এসেছি যে 9টা থেকে 10টার মধ্যে যদি কোনো ভিডিও আমরা আপলোড করি, রিলস ভিডিও যদি আপলোড করি, তো সেক্ষেত্রে দেখা গেছে ফেসবুকরাই অনেক এইটা সহযোগিতা করে ভাইরাল করে দেওয়ার জন্য। তো এখন আরেকটা টাইমিং হচ্ছে 2টা থেকে 2:30টার মধ্যে, এটাও খুব পিক আওয়ার। এই সময়টা হচ্ছে অফিসে লাঞ্চ টাইম থাকে কিংবা দেখা গেছে রিল্যাক্সিং একটা টাইম থাকে। তো সেই সময় দেখা গেছে সবাই কিন্তু একটু এঙ্গেজ থাকে তাদের ফোনগুলো নিয়ে। তো এই সময় যদি কোনো একটা রিলস আপলোড করা যায় তাহলে কিন্তু সেই সময় অনেক বেশি রিলস এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে। তো আমাদের আরেকটা টাইমিং হচ্ছে 9টা থেকে 9:30টার মধ্যে কিংবা 8:30 থেকে 9টা, 9টা থেকে 9:30টার মধ্যে দেওয়াটাই ভালো। এই সময় যদি আমরা রিলসটা আপলোড করি তাহলে রিলস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। দিনে 3 থেকে 4টা রিলস আপলোড করলে অবশ্যই রিলস ভাইরাল হবে, আর এই রিলস ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় যদি টাইমিং মেনটেন করে দেওয়া যায়। তো আমাদের যেটা হচ্ছে আমরা সর্বপ্রথম খেয়াল করব যে কোন টাইপের রিলসগুলো আমাদের বেশি পিক করছে। হ্যাঁ, তো ফেসবুক কিন্তু আমাদেরকে যেই রিলসগুলো রিচ করে সেই রিলসগুলোই কিন্তু আবার পুনরায় দেওয়ার জন্য ওরা ক্রিয়েট করতে বলে। তো সেগুলোও আমরা অনেক সময় খেয়াল করি না, কিন্তু আমাদের সেগুলোও খেয়াল করতে হবে পুনরায় সেই ক্যাটাগরির যাতে রিলস আমরা আপলোড করি বা মেক করি, তাহলে দেখা গেছে আমাদের পেজটা কিন্তু অনেক সহজেই রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। ধৈর্য থাকতে হবে, ধৈর্য হারিয়ে ফেললে হবে না। আমরা যে কোনো কাজই করি না কেন সেটা ধৈর্য অধ্যবসায় অবশ্যই লাগবে, কারণ ধৈর্য ছাড়া আমরা আগাতে পারবো না এবং অধ্যবসায় ছাড়া আমরা চলতে পারবো না। তো একটা ফেসবুক পেজ যদি আপনার মনিটাইজেশন পেয়ে যায় তাহলে দেখা গেছে আপনার এটা কিন্তু একটা অ্যাসেট। জীবনে সফলতা পাওয়ার জন্য অবশ্যই অধ্যবসায় থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, ধৈর্য হারিয়ে ফেলতে হবে না। আর ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার জন্য অবশ্যই ধৈর্য লাগবে। একবার পারিনি, শতবার চেষ্টা করব। ছোট্ট এই ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার, আপনি অনেক সুন্দর দেখতে,
যে কোনো মেয়েই প্রথম দেখাতে আপনার প্রেমে পড়ে যাবে। বাজে কথা বন্ধ করো ইলা, পড়াশোনায় মনোযোগ দাও তুমি। আমার পড়াশোনা করতে ভালো লাগে না স্যার, শুধুই প্যারা। তাহলে কি ভালো লাগে গো তোমার? আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে, আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, আপনার সাথে ঘুরতে মন চায়। আর একটা কথা যদি বলো, কষে থাপ্পড় দিব। স্যার, আপনাকে আর একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই। ইলা, আর একটি বাজে কথা বললেও তোমার মাকে আমি সব কিছু বলে দেব। সেটাই করুন স্যার, তাহলে আমার সঙ্গে আপনার তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। দেখো ইলা, আমি তোমার স্যার হই, প্লিজ আমাকে এসব কথা বলে আর কখনো বিরক্ত করবা না। তোমার বাবা মা শুনলে আমাকে খারাপ ভাববে। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি, আপনার সঙ্গে থাকতে চাই। এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না স্যার? জানি না, এখন পড়ো তো তুমি, সামনের মাসেই তোমার ফাইনাল পরীক্ষা। সমস্যা নাই, এখন আসল কথায় আসেন আপনি। আমি চলে যাচ্ছি। তোমার বাবা মাকে বলবা হাসিফ স্যার আর তোমাকে পড়াবে না। কথাটি শোনা মাত্রই ইলা দৌড়ে গিয়ে রুমের দরজা লক করে দেয়। ইলা, এটা কি করছো তুমি? দরজা আনলক করো। আপনি আগেই বলুন আমাকে ভালোবাসবেন, আপনার ঘরের বউ করে নেবেন। বলছি এটা কখনোই সম্ভব না। তাহলে আমিও দরজা লক খুলব না, আপনার সঙ্গে এভাবেই থাকব। তোমার বাবাকে কি ফোন দিব? তুমি চাচ্ছ আমি তোমার বাবাকে ফোন করে সব কিছু জানিয়ে দেই? আপনার মনটা এত পাষণ্ড কেন? একটি মেয়ে আপনাকে নিজে থেকেই প্রপোজ করছে, তবুও রাজি হচ্ছেন না। জানি না। আপনি জানেনটা কি? শুধুমাত্র জানেন তো পড়াশোনা। হ্যাঁ, আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম, যদি আপনি রাজি না হন আমি আত্মহত্যা করব। কথাটি বলেই ইলা দরজা আনলক করল। মুহূর্তেই হাসিব ইলার রুম থেকে বাহির হয়ে চলে আসে এবং পরবর্তী দিন থেকে হাসিব আর ইলার বাড়িতে প্রাইভেট পড়াতে যায় না। ঠিক 1 সপ্তাহ পরে ইলা হাসিবকে ফোন দেয়। হ্যালো স্যার। হ্যাঁ বলো। আপনি কি আমাকে ভালোবাসবেন নাকি বাসবেন না সেটা বলুন। বাসবো না। আচ্ছা, ভালো থাকবেন। ঠিক 10 মিনিটের পরেই আমার আত্মহত্যার খবর আপনার কাছে চলে যাবে। অ্যাজ ইউ উইশ। কথাটি বলেই হাসিব ফোনটি কেটে দেয়। এর ঠিক 2 ঘন্টা পর আবার ইলার নাম্বার থেকে ফোন আসে। এইবার হাসিব রাগান্বিত হয়ে ফোনটি রিসিভ করে বলে ওঠে, ইলা, কসম তোমার বাবাকে সব কিছু বলে দিব যদি আর একবার ডিস্টার্ব করো। মুহূর্তেই ওপাশ থেকে আওয়াজ আসলো, হাসিব, আমার মেয়েটি আর পৃথিবীতে নেই, তোমাকে কখনো জ্বালাবে না। কথাটি শোনা মাত্রই হাসিব নিস্তব্ধ হয়ে যায়। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। সত্যিই ভালোবাসা কি এরকম অদ্ভুত হয়? কিছু কিছু ছেলেমেয়েরা এতই ভালোবাসে যে তারা ভালোবাসার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে, কিন্তু এটা নিতান্তই বোকামি। আজকের গল্পটার জন্য আমি বলবো এটা নিতান্তই বোকামি। এই বোকামির ছলে মানুষ একজন আরেকজনের মোহে পড়ে এই কাজগুলো করে, কিন্তু একবারের জন্য চিন্তা করে না জীবন কখনো ফিরে আসে না। একটাই জীবন, বেঁচে থাকতে হবে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। এটা কোনো মোহর খেলা না। ছোট্ট এই ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম। আল্লাহ হাফেজ।